বন্ধুরা, আমি দিনের শেষে এসে প্রত্যেক দিন রেজাল্ট বলি। কি রেজাল্ট বলি? আমি যে গাইড করি, যে নাম্বার দিই, সেগুলোর কী ফলাফল খেললো, কী খেললো না খেললো, সেটা রেজাল্ট বলি। ঠিক আছে, ঠিক আছে। তাও আবার 365 দিন আমি এসে বাঁধাকপি রান্না শেখাই না কাউকে, আমি রেজাল্টটা বলি। 365 দিনই বলি। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে 500 টাকার রেজাল্টটা বলবো আজকে। এবার যাদের ধারণা নেই, প্রতিদিন অনেকে আমাকে একজন দুজন করে নতুন মানুষ দেখে, যাদের ধারণা নেই যে কী টাইপের, মানে নাম্বারটা কী টাইপের বা গাইডটা কী টাইপের, তাদের বলবো যদি সময় থাকো তাহলে আগের ভিডিও আমার দেখো, 1 বছর 2 বছর 3 বছর আগেকার ভিডিও দেখো। আগে আমি ভিডিওতেই টার্গেট নাম্বারগুলো দিয়ে দিতাম, এখন 500 টাকা করে চার্জ নিই। ক্লিয়ার? যদি তোমাদের মনে হয় যে কিরম সেটা হয়, কিরম নাম্বার দেয়, তাহলে দেখে নিতে পারো, তাহলে ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, আমি প্রত্যেক দিন রেজাল্টটা বলি এবং রেজাল্টের পরে অ্যানালাইসিসটা দিই, ব্যাখ্যাটা দিয়ে আজকের রেজাল্ট। এরকম না যে 50 বছর আগেকার রেজাল্ট, আজকের রেজাল্টের ব্যাখ্যা দিই। তার সাথে একটা অনুরোধ করি, রিকোয়েস্ট, বছরে 365 দিনই করি, এরকম না যে আজকে একদিন করলাম। সেটা হচ্ছে গিয়ে তোমাদের যদি মনে হয় যে না দাদার নাম্বারে ভালো খেলে, খুব ভালো খেলে, তাহলে বন্ধুদেরকে বলো। ঠিক আছে, এটাই বলি। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক, আজকের রেজাল্টটা দেখা যাক। ঠিক আছে, 68 মিডিল দিয়েছি, 68 সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর লেগেছে। 12-র সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 12-এর সাথে 60-এর ঘর লেগেছে। 42-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর লেগেছে। 50-এর সাথে 0-এর ঘর দিয়েছি, 0-এর ঘর লেগেছে। 42-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একবার 40-এর ঘর লেগেছে। 42-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 40-এর ঘর 250 ঘর লেগেছে। 42-এর সাথে 10-এর ঘর দিয়েছি, 10,000-এর ঘর খেলেছে, একেবারে 10-এর ঘর খেলে তো 10,000-এর ঘর খেলেছে। 12-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 40-এর ঘর খেলেছে, 10,000-এর ঘর খেলেছে। ঠিক আছে, রেজাল্টটা শেষ হয়ে গেল বলা, মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগলো। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? এরকম না যে বলতে গিয়ে একদম বিশাল টাইম লেগে গেল। এবার এই রেজাল্টটা শুনে যারা প্রথম দেখছে আমাকে, তারা ভাবে এটা কি রেজাল্ট, এটা তো কেন রেজাল্টই না। কিন্তু বন্ধুরা, যারা অনেকদিন ধরে দেখছে আমাকে, জানে, তারা জানে। কিন্তু এটা যদি গড় করো, এটা ডেঞ্জারাস রেজাল্ট। যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের বুদ্ধি আছে, অ্যানালাইসিস করতে পারে, যে পাগল ছাগল আমাদের দেশে প্রচুর আছে। আমি পাগল ছাগলদের কথা বলছি না, ওটা কি মিঠুনদা তোকে ভালো আমি পারি, ওসব পাগল ছাগলদের কথা বলছি না। যারা সত্যি বুঝদার, বোঝে, ভদ্র, সুস্থ, স্বাভাবিক, যারা আমরা লটারি কাটি, তারা বোঝে যে এই রেজাল্টটা কি দুর্ধর্ষ রেজাল্ট। ঠিক আছে, চলো শুরু করে যাক, আজকের ব্যাখ্যাটা দিচ্ছি। ঠিক আছে, প্রথম কথা বন্ধুরা, আমি ডেলি বলি যে তোমাদেরকে আমার যদি এই গাইডটা ফলো করো, 500 টাকা রেজিস্ট্রেশন করো, আর আমার যে গাইড করে, আমি ভিডিওতে গাইড করে দিই, প্রত্যেক দিন গাইড করে দিই, এরম না যে বছরে একদিন করি। সেই গাইডটা যদি শোনো ঠিকঠাক, ডেলি প্রাইস পাবে। তাহলে এটা কি টুপি বানানো, কী কথা এগুলো, টুপি বানানো, টুপি না, আমি করে দেখাই, কাজে করে দেখাই, তাও ডেলি করে দেখাই। লেটস স্টার্ট, দেখো দেখাচ্ছি কিভাবে করে দেখাই। আমি একই নাম্বার বারবার করে খেলাই। বন্ধুরা, আমি সব থেকে বড় যেই কাজটা করি, প্রাইম কাজ আমি মনে করি, একদম অল্প কয়েকটা নাম্বার দিই, মাত্র 6টা মিডিল দিই। ঠিক আছে, মিডিল আর পার্ট মিলিয়ে নাম্বার হয় 10টা 12টা 13টা, এরকম নাম্বার হয়। একদম অল্প নাম্বার দিই, এরকম না যে 50টা 100টা 200টা নাম্বার দিয়ে রাখি। মেরা মাননা হ্যাঁ, আমি মানি যত কম টার্গেট নাম্বার দেওয়া যায় তত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে, এটা আমি মানি। এবার হয়তো কেউ কেউ ভাবতেই পারে না, যত বেশি টার্গেট থাকবে, 100খানা 200খানা, তত বেশি প্রাইজ পাওয়া, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, চিন্তা ভাবনা। ঠিক আছে, আমি সেটা মানি। ঠিক আছে, তার মধ্যে এইবার তাহলে প্রশ্ন হচ্ছে কী করে ডেলি প্রাইজ পাওয়া যায় যদি আমার মানে গাইডটা ফলো করো। সেটা হচ্ছে বন্ধুরা, আমি একই নাম্বার বারবার খেলাই, বারবার। বোঝাতে পারছি? উদাহরণে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে। সেটা হচ্ছে গিয়ে, তুমি 500 টাকা রেজিস্ট্রেশন করলে, আমি টার্গেট নাম্বার দিলাম, একটার সময় ধরো আমি 42 খেলালাম, আবার 6টা আমি 42 খেলাই। ধরো 6টার সময় আমি 93 খেলালাম, আবার 8টার সময় 93 খেলাই। তাহলে তুমি যদি নাম্বারটা জেনেই যাও যে একটা এটা খেলছে, 6টা এটা খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না। যদি 6টায় জেনে যাও যে 6টায় এই নাম্বারটা খেলেছে, 8টাতেও এটা খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না। 100% প্রাইজ পাবে। এখানে চান্স ফান্স না, 50-70% এরকম চান্স না, 100% যদি তুমি জেনেই যাও এই নাম্বারটা খেলবে। ঠিক আছে, আর এরকম নাম্বার, রিপিট নাম্বার আমি ডেইলি খেলাই। যারা রেজিস্টার করা থাকে তারা জানে। ঠিক আছে, ডেইলি খেলাই, প্রত্যেক দিন খেলাই। এবার পয়েন্ট টু নোটের আজকেরটা দেখো কী খেলেছি। 42 মিডিল দিয়েছি, 42-এর সাথে 40-এর ঘর দিয়েছি, 42-এর সাথে 40-এর ঘর দুবার খেলেছে। মিলিয়ে নাও, রেজাল্টের সাথে মিলিয়ে নাও, বুঝতে পারবে। তারপরে কোথায় গেল,
42-এর সাথে 10-এর ঘর দিয়েছি, 42-এর সাথে 10-এর ঘর দুবার খেলেছে, দুপুরে 1টার সময় খেলেছে 10,000-এর ঘর, 10,000-এর ঘর খেলেছে, আবার গিয়ে 6টায় খেলে দিয়েছে 42-এর সাথে 10-এর ঘর। ঠিক আছে, তো বন্ধুরা 6টা মিডিলের মধ্যে 2টো মিডিল ডবল করে খেলানো, এটা যাদের বুদ্ধি আছে, সেন্স আছে, তারাই বুঝতে পারবে যে এটা কোনো মামুলি ব্যাপার না, চারটিখানি ব্যাপার না। এটা 6টা মাত্র মিডিলের মধ্যে, তার মধ্যে 2টো মিডিল দুবার করে খেলে দিয়েছি আমি। ঠিক আছে, এগুলো কোনো চারটিখানি ব্যাপার না। ঠিক আছে, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, সেটা হচ্ছে কি বন্ধুরা, কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে এটা আমি জানি, মানে হিসাব করে আমি বের করি, আর তার সাথে কোন ঘরটা খেলবে সেটাও আমি জানি। তো এটা কোনো কথার কথা না, ডেইলি আমি প্রমাণ করে দিই। টানা কয়েকদিন ধরে আমি 5 দিন ধরে টানা ফার্স্ট প্রাইজ লাগিয়েছি, এবং ইভেন আমি কালকে না পরশু দিনও একদিন লাগিয়ে দিয়েছিলাম। আমাকে মেসেজ করেছিল একজন, মানে আমাকে যে জানায়, মেসেজ করেছিল, বলছে হোয়াটসঅ্যাপ করেছিল যে দাদা কী লাগলো, মানে রেজিস্টার করা রয়েছে যাদের, তারা জানায় যে কী লাগলো না লাগলো। আমি খুব ব্যস্ত ছিলাম বলে বলা হয়নি। যেরকম আজকে আমি 42 মিডিল দিয়েছিলাম, 42-এর সাথে 42 মিডিল দিয়েছিলাম, 42 মিডিল একদম 10,000-এর ঘর খেলেছে। 42-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 10-এর ঘর খেলেছে। তারপর 12 মিডিল দিয়েছিলাম, 12 মিডিল একেবারে 10,000-এর ঘর খেলেছে। 12-র সাথে 40-এর ঘর দিয়েছি, একদম 12-র সাথে 40-এর ঘর খেলেছে, 10,000-এর ঘর। 6টা মিডিলের মধ্যে 2টো মিডিল 10,000-এর ঘর খেলিয়ে দেওয়া, এগুলো মামুলি ব্যাপার না। ছেড়ে দিলাম, এবার বিচারটা তোমাদের উপরই। তোমাদের যদি মনে হয় যে এরকমভাবে খেলানো মামুলি ব্যাপার, এটা কোনো ব্যাপার না, তাহলে বলবো, আর বন্ধুদের বলো না। আর যদি মনে হয় যে জবরদস্ত খেলায় দাদা, নাম্বার সুপারহিট থাকে, তাহলে অনুরোধ করব যে অসহায় বন্ধুদের লাখ লাখ টাকা বেরিয়ে গেছে, তাদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে। ঠিক আছে বন্ধুরা, এবার বিচারটা তোমাদের হাতেই আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, চলো আসছি। আর যারা তোমরা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো, 500, 4,500, 7,500, 12,500, 4টে ফিচার্স রেজিস্ট্রেশন চলছে, ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদের যার মনে হয় রেজিস্ট্রেশন করার করে নিতে পারো। ঠিক আছে, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি, আসছি, টাটা।